সি ইউনিটের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলায় তুমি এই সাজেশন গুলো দেখে যাও, ইনশাল্লাহ তুমি বাংলায় সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবে। আমরা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যে বিষয়গুলো পেয়েছি এখানে, সেগুলো ইনশাল্লাহ তোমাদেরকে দিয়েছি। এখানে বাংলা তো তোমরা জানো যে কয়েকটি অংশ থাকে, এর মধ্যে সাহিত্য অংশ থাকে, ব্যাকরণ অংশ থাকে, আর হচ্ছে উপন্যাসের অংশ যেটাকে সহপাঠের অংশ থাকে, আর মুখস্থ অংশ থাকে। এই ৪টি অংশের মধ্যে দেখো কোন সাজেশন টপিক গুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমত রয়েছে গদ্য পদ্য, অর্থাৎ তোমার যে টেক্সট বইটা রয়েছে সাহিত্য অংশ, সেখানে তুমি কবিতা এবং গল্পগুলো ভিতরে ভালোভাবে প্রথম লাইন এবং শেষ লাইন খুব সুন্দরভাবে মুখস্থ থাকবে। ইম্পর্টেন্ট তথ্যগুলো, কোন কথাটি কতবার এসেছে কবিতার মধ্যে, এই ছোট ছোট তথ্যগুলো, যদি কোনো চরিত্র থাকে, ফলের নাম থাকে, স্থানের নাম থাকে, এই খুঁটিনাটি তথ্যগুলো সুন্দরভাবে পড়বে গদ্য এবং পদ্যের মধ্যে। এবং নাটক, উপন্যাস, এটি সহপাঠ, তোমার যে সহপাঠ বইটি রয়েছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এই লাল সালু উপন্যাসটি এবং সিরাজউদ্দৌলা নাটকটি, এই দুটি নাটক ভালোভাবে পড়বে এবং সেখানে চরিত্র এবং বেশ কিছু বক্তব্য রয়েছে, উক্তি রয়েছে, অর্থাৎ কে কোন কথাটি বলেছে, সাপোজ হলওয়েল কোন কথাটি বলেছে, ক্লাইভ কোন কথাটি বলেছে, এই সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট তথ্যগুলো মনে রাখবে। এবং ব্যাকরণ অংশের মধ্যে দেখো রয়েছে ধ্বনি ও বর্ণ, এরপরে শুদ্ধিকরণ, এরপরে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেখানে হচ্ছে তুমি শব্দ নির্ণয় করবা কোনটি বিশেষ ও বিশেষণ, এই ধরনের কিছু। তো ব্যাকরণ এখানে ৩টি টপিক দেখো। এরপর রয়েছে সন্ধি, এরপরে সমাস, যদিও সমাস থেকে প্রতি বছর প্রশ্ন তেমন আসে না, বাট সমাসটা ইম্পর্টেন্ট, স্কিপ করে যাওয়াটা রিস্কি হয়ে যায়। এরপর রয়েছে বাক্য, বাক্য নির্ণয়, সরল বাক্য কোনটি, জটিল বাক্য কোনটি, মিশ্র বাক্য, এই ধরনের বাক্য নির্ণয়। এরপরে রয়েছে ইতিহাস। ইতিহাস বলতে আমি এখানে দুটো বিষয় বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের ইতিহাস। তোমরা যারা বাংলা ব্যাকরণের ম্যানুয়াল দ্য এসম্পো সাউ, এরপরে হচ্ছে নাথানিয়াল ব্রাসি হেলহেড, উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়, এগুলো। আর হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে চর্যাপদ সম্পর্কে এবং বেশ কিছু তথ্য সম্পর্কে, কোথা থেকে উদ্ধার করা হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী, এই তথ্যগুলো সেখানে তোমরা দুটো সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা যে সাহিত্য, এই দুটো আর কি। এরপরে কারক রয়েছে, কারক নির্ণয়, কবি ও লেখক, কবি এবং লেখক তাদের পরিচিতি, জন্মসাল, কে কবে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে বাংলাটা খুব ভালোভাবে মনে রাখা, বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন, বাংলা কত সালে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার লেখা এবং তার ওই কবির ছদ্মনাম কি থাকতে পারে, ওই কবির উপাধি কি আছে, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়বে। এই হচ্ছে খুব সংক্ষেপে, খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে অতিরিক্ত কোনো তথ্য পড়ার দরকার নাই, হিজিবিজি কিছু পড়ার দরকার নাই, জাস্ট জাহাঙ্গীরনগরের সি ইউনিটের জন্য এগুলো পড়ে যাও। এরপরে মুখস্থ অংশের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেটা প্রত্যেক ইউনিভার্সিটিতেই থাকে, তো এর মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেটাকে বলা হয়। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ, ইংরেজি থেকে বাংলা যে ওয়ার্ড গুলো আছে রূপান্তর। এরপর রয়েছে বিপরীত শব্দ রয়েছে, এরপর বাগধারা রয়েছে। এই বিষয়গুলো হচ্ছে তুমি খুব সুন্দরভাবে পড়ে যাও, ইনশাল্লাহ তুমি বাংলাতে সি ইউনিটে সর্বোচ্চ মার্ক পাবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, তোমার ভর্তি প্রস্তুতি সুন্দর হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।